যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার দেশের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ককে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম অবস্থায় 1.5 শতাধিক দেশের উপর উচ্চহারে শুল্ক ধার্য করে ওয়াশিংটন, পরে 3 মাসের জন্য তা স্থগিত করে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর সুযোগ দেয় ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে চলে দর কষাকষি। সম্প্রতি বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় হোয়াইট হাউস। এরপরই 3 দফায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিনিধি দল। বাণিজ্য বৃদ্ধি ও ঘাটতি মেটাতে বেশ কিছু শর্ত পূরণে একমত হয় দুই দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন গম আমদানির পাশাপাশি এলএনজি ও বোয়িং কেনার বিষয়েও সমঝোতা হয় বাংলাদেশের সঙ্গে। এছাড়া বেসরকারিভাবে সয়াবিন ও তুলা আমদানি বাড়ানোর বিষয়েও একমত হয় ঢাকা ও ওয়াশিংটন। এরপরই 35 থেকে 15% কমিয়ে 20% শুল্ক নির্ধারিত হয় বাংলাদেশের রপ্তানি পণ্যে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, 20% শুল্ক আরোপে প্রতিযোগিতামূলক অবস্থায় টিকে থাকবে বাংলাদেশ। রপ্তানি বাণিজ্য খুব একটা বাধাগ্রস্ত হবার শঙ্কা নেই বলে জানান তিনি। বাংলাদেশের প্রত্যাশা 20%-এর নিচে ছিল। ফেসবুক পোস্টে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এতদিন বাংলাদেশি রপ্তানি পণ্যে গড়ে 15% শুল্ক বহাল ছিল। এখন নতুন 20% যুক্ত হয় যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে গুনতে হবে মোট 35% শুল্ক, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের 600 কোটি মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে অনেকটা সহায়তা করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বাংলাদেশের বিদেশি আয়ের প্রধান চালিকা শক্তি বলা হয় তৈরি পোশাক শিল্পকে, যেখানে রপ্তানি আয়ের 80%ই আসে এই খাত থেকে। দেশের বার্ষিক জিডিপিতে পোশাক খাতের অবদান প্রায় 10%। বাংলাদেশের তৈরি পোশাক খাতের একক বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের উপরই সর্বোচ্চ 25% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য নয়াদিল্লির উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে জ্বালানি তেলের মজুদ উন্নয়নের চুক্তি করে শুল্ক হার কমিয়ে 19% করেন ট্রাম্প। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সের উপর 19 এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% শুল্ক ধার্য করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেন। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনও অসম, সেই সব দেশের পণ্যের উপর আরোপ করা হয়েছে অতিরিক্ত শুল্ক। এ পর্যন্ত 70টিরও বেশি দেশের সঙ্গে নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যা আগামী 7 আগস্টের মধ্যেই কার্যকর হবে। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।